চিন্ময়কে দিয়ে শুরু করার চেষ্টা করব। আমি পরিষ্কার জানার চেষ্টা করব, আজ যে তালিকা প্রকাশ করেছে এসএসসি দীর্ঘ টালবাহানার পর, এই তালিকা যদি আগে প্রকাশ হতো তাহলে আজকে কি আপনাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো? না, একদমই নয়। ব্যাপারটা হচ্ছে, যখন আমরা হাইকোর্টে যখন এই কেসটা চলছিল সিঙ্গেল বেঞ্চে, তখনই যদি এই কারা কারা অযোগ্য সেই তালিকা যদি দিয়ে দেওয়া হতো তাহলে এত দূর আসতোই না, এতদিনে আমরা সবাই ভালোভাবেই চাকরিটা করতে পারতাম, এই টালবাহানার মধ্যে পড়তে হতো না। এটা দেওয়া হলো না কেন, কি মনে হয়? দেখুন, প্রথমে তো সেফগার্ড রাখার চেষ্টা করা হয়েছে, এটা তো স্বাভাবিক, সেই জন্যই সেই সময় দেওয়া হয়নি। কিন্তু এখন এসে আর কিছু করার নেই, সেই জন্য না পেরে অবশেষে দিতে হয়েছে। তবে এটাও ঠিক যে সিবিআই যে লিস্ট খুঁজে বার করেছিল কারা কারা অযোগ্য, সেটা কিন্তু আজ থেকে 2-3 বছর আগেই জমা করা হয়েছিল কোর্টে। এনাদের বাড়িতে এনাদের বাবা মা বোন আত্মীয় স্বজন তারা রয়েছে, সামাজিক তাদের মান সম্মান সবকিছু তোমরা মাটিতে মিশিয়ে দিয়েছো। এরপরেও তোমরা বাঙালি বাঙালি করে চিৎকার করবে, এরা বাঙালি নয়। কি চিন্ময়, তোমরা বাঙালি নও? এটাই তো আমাদের কষ্ট, যে বাংলায় বাঙালিদের মানে স্বার্থ সুরক্ষার জন্য মিছিল করা হয়, রাজ্য সরকার নিজেরা করেন, মানে সেই দল, সেখানে যে এত হাজার বাঙালি তারা তাদের ফ্যামিলি আজকে ধ্বংসের মুখে, তাদের জন্য রাস্তায় বা তাদের জন্য সঠিক পদক্ষেপটা সঠিক সময় যদি নেওয়া হতো তাহলে আজকে আমাদের এই রকম মৃত্যু মুখে পতিত হতো না। আর এখানে যারা অনেকে বড় বড় কথা বলছেন, অনেকে বড় বড় চেঁচাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, চেঁচিয়ে সবসময় সত্য কথা মানে মিথ্যাটাকে সত্যি করা যায় না। চুরি যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে, এটা কখনো চাপা দেওয়া যায় না। শান্তভাবে সুস্থ মস্তিষ্কে বাড়ির কথা ভেবে, নিজের ছেলে মেয়েদের কথা ভেবে ভাববেন, আমরা আপনাদেরই ছেলেমেয়েরা, হ্যাঁ, তাদের কথা ভেবে এটা ভাববেন যে সত্যি চুরি হয়েছিল, দুর্নীতি হয়েছিল বলেই আজকে আমাদের এই অবস্থা। সেই চুরির দায়, সেই দুর্নীতির দায় তো অবশ্যই রাজ্য সরকারের, এটা না মানার কিছু নেই। কিন্তু সেক্ষেত্রে এখন যেটা, এটা দেখো, এটা নিয়ে তর্ক যারা করবে তারা মূর্খ ছাড়া কিছু নয়। এটা এইটুকু বলতে পারি, এটা মেনে নিতে হবে, কিন্তু এটাকে উপেক্ষা করে নয়, এটাকে মাথায় রেখে রেকটিফিকেশন করে ভবিষ্যতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই দিন আর দেখতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরি চুরি তুমি করেছো, চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি। এই রাস্তা থেকে বেরোনোর জন্য সাধারণ মানুষ ঠিক করে নিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে সিংহাসন চূর্ণ করতে হবে, পদত্যাগ চাইছে। তোমরা কিভাবে এই জায়গা থেকে বেরোতে পারো, তোমাদের সুরাগ? দেখুন, আমরা চাই যে ঠান্ডা মস্তিষ্কে সমস্ত রাজনৈতিক দল যারা বিধানসভায় রয়েছেন, বিরোধী দলনেতার সঙ্গে আজকে আমরা দেখা করেছি, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছি, আমরা সরকারের পক্ষ থেকেও দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি কারোর সাথে। স্পিকার স্যার দেখা করতে চাইছে না। স্পিকার স্যার বলেছেন যে এখন সময় নেই, পরে আসবেন। সময় নেই, এটা তো সব থেকে গুরুত্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে 7 তারিখ পরীক্ষা, তোমরা বলছো আমরা পরীক্ষা দেব না, আমরা যোগ্য, ঠিক কথা বলছো তোমাদের যুক্তি অনুযায়ী। তাহলে 7 তারিখ, আজকে তালিকা বলছে 1 তারিখ, আর 6টা দিন। গুরুত্ব তোমাকে সরকার দিচ্ছে না, তোমাদেরকে সরকার গুরুত্ব দিচ্ছে। আমরা সেটাই চাইছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের, যে আজকে বিরোধী দলনেতা বলেছেন সাধারণত হয় যে সরকার পক্ষ একটা কিছু চায়, বিরোধীরা সেটাকে ডিনাই করে, যেখানে একটা দুর্নীতি হয়েছে সবাই জানে। এখানে বিরোধীরা বলছেন যে একটা কিছু প্রস্তাব আনা হোক যাতে যোগ্যদের, সেটা বিলের মাধ্যমে যোগ্যদের যাতে পুনর্বহাল করা হয়। সর্বসম্মতভাবে বিরোধীরা তাতে মানে সহমতি জানাবে, এবং তাহলে আমরা চাইব মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবটা বিধানসভায় নিজে থেকে দিন, এবং যাতে উনি তো মানবিক, এটা আমরা সকলেই শুনেছি যে অন্যরা বলেন, তাহলে সেই মানবিক রূপটা যেন আমরা দেখতে পাই, আমরা যেন জানি যে বিরোধীরা সেটাকে সমর্থন জানাবে। মুখ্যমন্ত্রী মানবিক না দানবিক? মুখ্যমন্ত্রী মানবিক না দানবিক? বিল আনবে কি বলতে দিন। ওনাকে প্রথমে বলি, আমরা গলাবাজি করি না, 1 নম্বর বিল আনবেন কেন বলতে আসতে দিন। ব্যাপারটা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, আমাদের আইন দোকান। কেন যেতে হলো দাদা, কেন যেতে হলো? চুরি হয়েছে, চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, চুরি করেছে। চাকরি চুরি কেন হলো? আর অযোগ্যদের কি টাকা ফেরত হবে? অযোগ্যদের টাকা ফেরত হবে। আর দ্বিতীয় কথা, এর মধ্যে যে অযোগ্যরই আছে। সিম্পল জিনিস বলে দিই, একটু শান্ত হন। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্ট এমনও শুনানিতে বলেছে, আপনাদের জানাটা দরকার, আপনারা বলছেন বড় জোর গলায় যে কমিশন বা অথরিটি যে নিয়ম বলবৎ করবে তাতে হস্তক্ষেপ করবে না। বারবার বলেছি যোগ্যদের প্রোটেকশন দেওয়ার জন্য, যোগ্যদের সুবিধার্থে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সেটা বলে দিয়েছি। 2016 নিয়ম 2025-এর নিয়মে দুটো আলাদা রিক্রুটমেন্ট করা হোক বলেছি। আরও অনেক পদ্ধতি আমরা বলেছি, কোনো কিছুতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতো না, মানতে চাইনি। এমনকি
কমিশন মানতে চায়নি, স্টেট মানতে চায়নি, রাজ্য সরকার মানতে চায়। এমনকি এটাও আমরা বলেছিলাম যে পরীক্ষায় যাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাকর্ডিংলি দ্য প্রসেস শ্যাল বি পোস্টপন্ড, যদি দরকার পড়ে আপনারা পরীক্ষা পেছোতে পারেন। পরীক্ষাটা হচ্ছে কাদের জন্য? আজকে আর যোগ্যদের চাকরি চলে যাওয়ার জন্য। তাহলে তাদের দিকটা দেখার জন্য আমরা সময় চেয়েছিলাম পরীক্ষার জন্য, যে পুজোর পরে করুন। তড়ি ঘড়ি গিয়ে বলেছে আমরা ওই ডেটাই করবো, আমরা সময় দেব না। এটা কেন? এটা আসলে একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই ইস্যুটাকে, এই সাবজেক্টটাকে খামবন্দি করে, পেপারবন্দি করে দাবিয়ে দিতে, তলিয়ে দিতে, মুছে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অযোগ্যদের তালিকা বেরিয়ে গিয়েছে, তারা যদি তৃণমূল বিধায়কদের দৌড় গড়ায় গিয়ে টাকা ফেরত চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা ভেঙে যাবে। তাই এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিশন এই যোগ্যদের পাশে কেন নেই? আবারও বাংলার ছেলে প্রশ্ন করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। ভোটের আগে গ্রেফতার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, এটা তো সবাই মানলো যে যখন এসএসসি রিপোর্টটা দিচ্ছে মেনে নিচ্ছে যে চুরি হয়েছে, অর্থাৎ চুরির দায় মাথায় নিয়ে সরকারের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া উচিত। মিডিলম্যান হওয়ার জন্য যদি কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করতে পারে সিবিআই ইডি, তাহলে মিডিলম্যান হওয়ার অপরাধে চিনু হাজরাকেও গ্রেপ্তার করতে অবিলম্বে। কারণ এই লোকদের জন্য, এই সার্কেলটার জন্য মিডলম্যানকে গ্রেফতার করুক, কিন্তু চোরের মাথাকে গ্রেফতার করবে, চোরের রানীকে গ্রেফতার করবে, চুরি যারা করেছে তাদেরকে গ্রেফতার করবে। গ্রেপ্তারের দাবি করবেন তো? গ্রেফতার প্রয়োজন। দেখুন, কে জেলে যাবে না যাবে আমরা বলতে পারবো না। শুধু করজোড়ে নিবেদন সমস্ত রাজনৈতিক দলের কাছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন যে এ রাজ্যের বেকাররা যেন কর্মক্ষেত্রে যেতে পারে এবং যোগ্যরা যেন তার স্কুলে ফিরে যেতে পারে। এই রাজ্যে এই নিদর্শনটা হওয়া খুব জরুরি, যেটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।